আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমাকে আমাদের বিবাহবার্ষিকীর দিন ঠিক মাঝরাতে ফোন করেছিলেন। ঝগড়া করতে নয়, আমাকে অপমান করতেও নয়। ওপাশ থেকে তিনি বললেন, আপু আমি ফোন করেছি কারণ ঠিক 2 বছর আগে আমি ঠিক আপনার জায়গায় ছিলাম, আর আমাকে সাবধান করার মতো কেউ ছিল না। আপনার আজ রাতে এই বাসা ছেড়ে চলে যাওয়া উচিত। কাল সকালের জন্য অপেক্ষা করবেন না, আজ রাতেই যান। ফোনে আমি আপনাকে সব বলতে পারবো না, কিন্তু ওনার প্রথম স্ত্রী মানে আমার আগের জনের সাথে ও যা করেছে আমি নিজের চোখে তার প্রমাণ দেখেছি। আর আপনার সাথেও সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করিনি। একটা বিষয় পরিষ্কার করে বলি, আমি সহজে আতঙ্কিত হওয়ার মতো মেয়ে নই। আমি হুট করে ব্যাগ গুছিয়ে দৌড় দেওয়ার মানুষ না। আমি অন্ধকারে খাটের কোনায় চুপচাপ বসলাম এবং ঠান্ডা মাথায় চিন্তা করলাম। আমার নাম রাইসা। আরিফের সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। আমরা ঢাকার ধানমন্ডিতে থাকি। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আমার বয়স 33 বছর। আমি অত্যন্ত সতর্ক এবং যৌক্তিক একজন মানুষ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে বলছেন? ওপাশ থেকে উত্তর এলো, আমার নাম আফরোজা। 2019 থেকে 2022 সাল পর্যন্ত আমি আরিফের স্ত্রী ছিলাম। আপনি এখন যে বাসায় আছেন আমিও ওখানেই থাকতাম। আপনি এখন যে শোবার ঘরে বসে আছেন আমিও ঠিক ওখানেই বসতাম। আমি বললাম, আপনি আমার কাছে কি চান? তিনি বললেন, আমি চাই আপনি বেঁচে থাকুন। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর তিনি আবার বললেন, প্রথম স্ত্রীর নাম ছিল নুসরাত। 2018 সালে ওই বাসাতেই ও মারা যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল ওটা ছিল সাডেন ইলনেস বা হঠাৎ কোনো অসুখ। বিয়ের পর আমিও এই গল্পটাই বিশ্বাস করেছিলাম, কিন্তু তারপর আমার সাথে এমন কিছু জিনিস ঘটতে শুরু করলো যার কোনো মেডিকেল ব্যাখ্যা ছিল না। খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমি ওখান থেকে পালিয়ে আসি, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। বাসা ছাড়ার পরও 1 বছর ধরে সে অসুস্থতা আমার পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত একজন আধ্যাত্মিক সাধকের সাহায্যে আমি ওখান থেকে মুক্তি পাই। আমি জিজ্ঞেস করলাম, কেমন জিনিস ঘটতো আপনার সাথে? আফরোজা আপু বললেন, রাইসা, গত 3 মাস ধরে আপনার পেটের বাম পাশে একটা ব্যথা হচ্ছে না, যেটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা না? আমি কি ভুল বলছি? ফোনের উপর আমার হাতের মুঠো শক্ত হয়ে গেল, কারণ ঠিক 3 মাস আগে থেকে আমার পেটের বাম পাশে একটা তীব্র ব্যথা শুরু হয়েছে। আমি এই কথা আজ পর্যন্ত কাউকে বলিনি, আমার মাকে না, বন্ধুকে না, এমনকি ডাক্তারকেও না। ভেবেছিলাম আগামী সপ্তাহে দেখাবো। যে মহিলার সাথে আমার জীবনে কোনোদিন দেখাই হয়নি, সে আমার এমন একটা ব্যথার কথা জানে যা আমি দুনিয়ার কারো কাছে প্রকাশ করিনি। আর এই ব্যথাটা ঠিক তখনই শুরু হয়েছিল যখন আমি আমার মায়ের বাড়ি থেকে 3 মাস আগে এই বাসায় ফিরে আসি। আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, আপনি এই ব্যথার কথা কিভাবে জানলেন? তিনি বললেন, কারণ আমার ব্যথাটাও ঠিক ওই জায়গায় ছিল, ওই একই বাম পাশে শুরু হয়েছিল, ওই বাসায় যাওয়ার ঠিক 3 মাস পর। আর নুসরাতের ডেথ সার্টিফিকেট, যার একটা কপি আমার কাছে আছে, সেখানে অফিসিয়াল মৃত্যুর কারণ লেখা ছিল অর্গান ফেলিওর, বাম পাশের অর্গান। আমি খাট থেকে উঠে দাঁড়ালাম। আরিফ ঘুমাচ্ছিল। আমি অন্ধকারে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি এখন কি করব? আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, একটা ব্যাগে যতটুকু নেওয়া যায় শুধু ততটুকুই নেন। দরকারি কাগজপত্র, টাকা আর ফোনের চার্জার। এমন কারো বাসায় যান যাকেও খুব ভালো করে চেনে না, আপনার খুব কাছের বিশ্বস্ত